আসসালামু আলাইকুম। টমিস কুকিং সেন্টারে আপনাদের স্বাগতম। আজ পুঁইশাক দিয়ে চিংড়ির একটা মজার রেসিপি নিয়ে চলে আসলাম। কম বেশি সবাই চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করতে পারে, তবে কিভাবে এই সাধারণ রান্নাটা করলে সবচেয়ে বেশি মজার হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। রান্নার শুরুতে আমি চিংড়িগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য একটা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল নিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে এখন হাফ চা চামচ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়া মিশিয়ে নেব। লবণ হলুদ মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের 16-17টার মতো চিংড়ি আছে। বেশি সময় নিয়ে বা কড়া করে ভাজলে চিংড়িগুলো শক্ত হয়ে যাবে, তাই চিংড়ি কালারটা চেঞ্জ হয়ে একটু লাল হয়ে আসলে চিংড়িগুলো তেল থেকে তুলে নেব। এখন চিংড়ি ভাজা তেলের মধ্যে 2টা পেঁয়াজি কুচি দিয়ে দিলাম। পেঁয়াজি কুচিটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজার মধ্যে 2টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম। এগুলো এখন পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না। যখন পেঁয়াজের গায়ে রং ধরবে তখন 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা চামচ ভরে বেশ উঁচু করে দিয়েছি। বাটা মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেব যাতে কাঁচা মশলার গন্ধটা চলে যায়। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। তারপর একে একে হাফ চামচের কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সাথে শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। এখানে সব মশলাগুলোই হাফ চামচের কম করে দিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচের গুঁড়াটা বাদ দিয়ে শুধু কাঁচামরিচ দিয়ে বা শুধু শুকনো মরিচ দিয়ে রান্নাটা করে নিতে পারেন। আমি এই রান্নায় কাঁচামরিচ আর শুকনো মরিচ দুইটাই ব্যবহার করলাম। এতে তরকারি কালারটাও সুন্দর আসবে, আবার কাঁচামরিচের সুঘ্রাণটাও পাওয়া যাবে। লবণ আর ঝালের ব্যালেন্সটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। মশলাগুলো ভালো মতো কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। মশলা থেকে এখন তেলটা আলাদা হয়ে আসছে আর মশলাটাও ভাজা ভাজা হয়ে এসেছে। মশলাটা ভালো মতো কষানো না হলে তরকারি থেকে কাঁচা মশলার স্মেল পাওয়া যায়, তখন সে তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিলাম। এখানে 1 আটি পুঁইশাকের পাতাগুলো নিয়েছি আর আগার কচি ডাঁটাটা নিয়েছি। পুঁইশাকের গোড়ার যে শক্ত ডাঁটাটা ছিল সেটা আমি ফেলে দিইনি। সেগুলো দিয়ে আর কচুমুখি দিয়ে একটা মজার রেসিপি বানিয়েছিলাম। আমার চ্যানেলে সেই ভিডিওটা অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। শাকগুলো দিয়ে ঢাকা দিয়ে দেব আর চুলার আঁচটা মিডিয়ামে রাখবো, তাহলে শাক থেকে পানি ছাড়বে। শাক থেকে পানি ছাড়তে শুরু করলে প্যানের ঢাকনাটা তুলে শাকগুলো উপর নিচ করে দিলাম, যাতে শাকগুলো সব দিকে ঠিক মতো সিদ্ধ হয়। এখন শাকগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু ডাঁটাগুলো শক্ত আছে। এখানে আমি 2 কাপেরও বেশি পরিমাণ হালকা গরম পানি দিলাম। এই পানিতে ডাঁটাগুলো ভালো মতো সিদ্ধ করে নেব। আর এই চিংড়ি পুঁইশাকের তরকারিতে আমি কিছুটা ঝোল রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিলাম। আপনারা কেমন ঝোল রাখতে চান সেটা বুঝেই পানির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আবার ঢাকা দিয়ে রাখবো আর পুঁইশাকের ডাঁটাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দিলাম আর নেড়েচেড়ে চিংড়িগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিলে চিংড়িটা নরম হয়ে আসবে আর চিংড়ির স্বাদ ঘ্রাণটাও তরকারিতে মিশে যাবে। এখন চিংড়ি পুঁইশাকের তরকারিটা রান্না হয়ে গেছে। আমি তরকারিতে এই ঝোলটুকু রাখবো, তাই চুলাটা বন্ধ করে দেব। এখন আপনারা চাইলে ঝোলের পরিমাণটা এর থেকে কম বেশি করে রাখতে পারেন। এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এরকম চিংড়ি দিয়ে পুঁইশাকের ঝোল ঝোল রান্না সাদা ভাতের সাথে খেতে আমার খুবই ভালো লাগে। শুধু যে বড় চিংড়ি দিয়ে রান্না করলে মজা হয় তা কিন্তু না, ছোট চিংড়ি দিয়েও এভাবে পুঁইশাক রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। তো ভিউয়ার্স, আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।